নমস্কার। সবাইকে বলতে চাই আঙিনায় স্বাগতম। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ, টুথপেস্ট থেকে শুরু করে রাতে ঘুমোতে যাবার আগ পর্যন্ত হাজারো পণ্য আমাদের নিত্য সঙ্গী। এসব পণ্যসমূহ যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আর তাই যখন এসব পণ্য ফুরিয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়, আমরা সেগুলোকে তৎক্ষণাৎ সংগ্রহের জন্যে তাগিদ অনুভব করি। প্রয়োজন থেকেই এটা আমরা করি। এ তো গেল প্রয়োজনের কথা। এই প্রয়োজনের বাইরেও এই পণ্য বিষয়ক আমাদের এমন কিছু আবেগ আছে যে আবেগগুলো আমাদের জীবনের উপর দারুণভাবে প্রভাব বিস্তার করে। আজকে ঠিক সেরকম কিছু আবেগ নিয়ে আমি কথা বলবো। ধরুন, অফিসে আপনি আপনার কোনো কলিগকে খুব সুন্দর একটা শাড়িতে দেখলেন। অফিসের অন্য সবাই মন্ত্রমুগ্ধের মতো ওনাকে দেখছেন, আপনিও দেখছেন, আর মনে মনে তীব্র আকর্ষণ অনুভব করছেন। ভাবছেন এই শাড়িটা আমার লাগবেই। আপনার মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে গেল। আপনি হয়তো হাত টান টান আপনার, তারপরেও আপনি কষ্টে সৃষ্টে সেই শাড়িটা সংগ্রহ করলেন। কিছুদিন যেতে না যেতে হয়তো পাশের বাসার ভাবি বা অন্য কেউ কোনো একটা শাড়ি পরেছে, আপনার মনে হলো ওনাকে অপ্সরার মতো লাগছে। এবার নিজেকে অপ্সরা বানানোর জন্য আপনি হয়তো ধার করে সংগ্রহ করলেন সেই পণ্যটি। বর্তমানে অনলাইন শপ তো আছেই। মোবাইলটা খুললেই হয়তো একের পর এক বাহারি পণ্যের বিজ্ঞাপন আমাদের মাথা খারাপ করে দেয়। পুরনো ব্র্যান্ডসমূহ তো আছেই, তার উপর আবার নতুন নতুন ব্র্যান্ডের ঝলকানি যেন আমাদের প্রাত্যহিক জীবনের শান্তি কেড়ে নিচ্ছে, আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক অস্থির দুনিয়ায়। এসব বস্তু বা পণ্য কখনোই যে পূর্ণ তৃপ্তি বা সুখ এনে দিতে পারে না, এটা তো স্পষ্ট। এ কারণেই আজকে যদি সাউথ সিল্ক কিনলাম, তো কালকে নর্থ সিল্ক আমাদের হাতছানি দেয়। আজকে ক্যাটসাই, তো কালকে ওয়াইফাই। অর্থাৎ ব্র্যান্ডের এই যে হাজারো ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো তাদের প্রলোভনের ঢালি সাজিয়ে আমাদের মনকে অশান্ত করার চক্রান্ত করছে। আর আমরাও খুব সহজেই সেই ফাঁদে পা দিচ্ছি। আর তখনই শুরু হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক ব্যক্তিক অশান্তি। আমি আমার এক বাড়িয়ালি ভাবিকে দেখেছি। উনি বেশ বয়স্ক মানুষ, এবং ওই বাড়িওয়ালা ভাই উনি সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা। আমি বাড়িয়ালি বা বাড়িওয়ালা এ কারণে বলছি, ওনাদের বাড়িতে আমি ভাড়াটিয়া ছিলাম। তো যাই হোক, সেই ভাই বেশ বড় অঙ্কের বেতন পেতেন প্রতি মাসে। তারপর ওনাদের বাসা ভাড়া তো আছেই। এত স্বাচ্ছন্দ্যের মধ্যেও আমি দেখেছি ওনাদের পারিবারিক অশান্তি। এই ভাইটি হয়তো অফিস থেকে ফিরেছে, আধ ঘন্টা যেতে না যেতেই শুরু হয়ে যেত বাকবিতণ্ডা, তুমুল শব্দে ঝগড়া। এত জোরে জোরে ওনারা ঝগড়া করতেন যে আমার ঘরেও শব্দ চলে আসতো। তুমুল শব্দে ঝগড়া, মাঝে মাঝে আবার ভাঙচুরের শব্দ। কখনো কখনো আমি কৌতূহলবশত যেতাম। আমি গেলেই দেখতাম ওনারা আবার হাসি মুখে কথা বলছেন আমার সাথে, কিন্তু তারপরেও আমি দু এক সময় জানতে চাইতাম কি হয়েছে। ভাইটি হয়তো মাঝে মধ্যে বলতেন যে আরে তেমন কিছু না, আপনার ভাবি আমার সাথে একটু রাগ করেছে। আপনারা জানেন ঝগড়ার কারণ কি? ঝগড়ার কারণ হলো এই ভাবিটা বলতো যে আমার এটা নেই, সেটা নেই। বলতো অমুকের সেটা আছে, আমার কেন নেই।
সে গত মাসে এটা কিনেছে, আমাকে কখনো তুমি কিনে দাও না। এই পণ্য ছিল ওনাদের অশান্তির কারণ। এই পণ্য যখন আমাদের পারিবারিক অশান্তির কারণ হয়, এই পণ্য যখন সুখ কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, তখন সেটাকে বলে পণ্য দাসত্ব। আর আমরা যখন এই পণ্য দাসত্ব রোগে আক্রান্ত হই, তখন প্রয়োজন বিষয়টা আমাদের আর মাথায় থাকে না, আমরা তখন পণ্যের দাস হয়ে যাই। আমি আমার এক আত্মীয়কে দেখেছি, পুরো অনলাইন শপ বাসায় তুলে এনেছে, পুরো অনলাইন শপ। কিন্তু তারপরেও দুদিন যেতে না যেতেই আবার নতুন পণ্যের চাহিদা। আবার এমন অভিযোগও তাকে করতে শুনেছি যে আমি ছবিতে যেরকম দেখেছি, ডেলিভারির পর দেখলাম পণ্যের মান ততটা ভালো না। কিন্তু তারপরেও একই ভুল বারবার, হুঁশ হয় না কিছুতেই। এ যেন এক চলমান প্রক্রিয়া, এ থামতেই চায় না যতক্ষণ না আমরা এটাকে শেষ করতে চাইব। কারণ পণ্য দাসত্ব মানুষকে লোভী বানিয়ে দেয়। আর লোভের ধর্ম তো আমরা জানি, লোভের ধর্মই হচ্ছে অস্থিরতা আর অশান্তি। স্রষ্টাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আমি আমার নিজেকেও ধন্যবাদ দিতে চাই, কারণ আজ আমি এই পণ্য দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি। আর তাই আজকে আমি বুঝতে পারি যে পণ্য দাসত্বে আক্রান্ত মানুষ, আমি যখন আক্রান্ত ছিলাম তখনকার অতৃপ্তি, ভেতরে ভেতরে যে এক অসন্তোষ, খুব যন্ত্রণা ছিল সেই বিষয়টি। আর এখন যখন আমাকে এই পণ্য দাসত্ব আমাকে আর কোনো আকর্ষণ আমার মধ্যে তৈরি করতে পারে না, এই পণ্য, আমি বুঝি মুক্তির কি আনন্দ, মুক্তির কি সুখ। এজন্য আমি আমার সন্তান বা আমার পরিচিত যে মানুষজন আছে, আমি চেষ্টা করি তাদেরকে এই পণ্য দাসত্ব থেকে মুক্ত করতে। আপনাদের জন্যেও অনেক শুভকামনা রইল, আপনারাও যেন নিজেদেরকে এই পণ্য দাসত্ব থেকে মুক্ত করতে পারেন এবং সেই সাথে আপনারা মুক্ত হতে পারেন যে সাম্প্রতিক অশান্তি ও অস্থিরতা আছে সেসব থেকে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল রাত 8টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।